হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার সানডে ব্লগ। তো রবিবার আমরা চলে গেছিলাম শ্যামবাজারে। শ্যামবাজারে গিয়ে আমরা দুটো মল প্রথমে ভিজিট করি, একটা হচ্ছে স্টাইল বাজার আর একটা হচ্ছে বাজার কলকাতা। প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে এখন থেকে যদি মলে এত ভিড় হয় এর পরের মাসে যে কী হতে চলেছে আমি জানি না। কালেকশান মোটামুটি ছিল, খুব একটা খারাপ বলবো না। মেনলি আমার জামা কাপড় কিনতে যাইনি, ওনার জামা কাপড় কিনতে গেছিলাম, কিন্তু জামা কাপড় পছন্দ হলেও হয় আমরা সেটা সাইজ অ্যাভেলেবেল পাইনি বা কোনো ডিফেক্ট ছিল, এরকম করতে করতে কিছুই কেনা হয়নি। ক্যাজুয়ালের ওপর, ফর্মালের ওপর প্রোডাক্ট খুব খারাপ ছিল না, ভালোই ছিল। তো মলে কিছু পছন্দ হয়নি, তারপর আমরা চলে গেছিলাম শ্যামবাজারে গেছি। আর রাস্তার বাইরে ফুটের ওপর থেকে জামা কাপড় শপিং করবো না, এটা হতে পারে না। শ্যামবাজারের শাড়ির কালেকশান জাস্ট অসাধারণ। রেগুলার ওয়্যার পরো কি তুমি কোনো পার্টি ওকেশনের জন্যও দারুণ কালেকশান। চুড়িদার, 3 পিস, 2 পিসের দারুণ দারুণ কালেকশান ছিল। এই দোকানে কাকুটার কাছে এত সুন্দর সুন্দর চিকন কারির ওপর, সুতোর কাজ করার ওপর এত দারুণ দারুণ কুর্তির কালেকশান রয়েছে বলার বাইরে। এবারে শ্যামবাজারে খুব সুন্দর সুন্দর 2 পিস অ্যান্ড যেইগুলো 1 পিস হয় তার কালেকশানগুলো দুর্দান্ত ছিল, বেশি দাম ছিল না। কোয়ার্ড সেটগুলোও দারুণ ছিল। মোটামুটি 300 থেকে শুরু করে 500-600-র মধ্যে তোমরা ভালো আইটেম পেয়ে যাবে। তো জামা কাপড় সেরকম আর কিছু কেনা হয়নি, অনেক লেট হয়ে গেছিলো বলে। সানগ্লাসের দোকানে গেছিলাম, সানগ্লাসের কালেকশন খুব ভালো ছিল। কেনার ইচ্ছে ছিল না, তাও একটা সুন্দর পছন্দ হয়ে গেছিলো এই সানগ্লাসটা, এটা কিনে নিয়েছি। তারপর চলে গেছিলাম ঘড়ির দোকানে। ঘড়িটাও কেনার কোনো ইচ্ছা ছিল না, বাট ঘড়ি দেখতে দেখতে কালেকশন কিছু কিছু ভালো লেগেছিলো, যার মধ্যে আমি কিনেছি এই ঘড়িটা। আমার হাতে ঘড়িটা খুবই ঢিলা ছিল, আমার মতো ওরা সাইজ করে মাপ করে দিয়ে ফিটিংস করে দিয়েছে। এই দুটো কানের মধ্যে কোনটা নিয়েছি গেস করো। আরও বার কিনবো না করে এই ব্যাগটা কিনে নিয়েছি। এভাবে আজকের দিনটা শেষ করলাম। চলো বাই।